এখন তোমরা যেহেতু স্কুইজ উপপাদ্য পড়ে ফেলেছো, তো এসো এবার আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি যে লিমিট যখন x 0 নিকটবর্তী হয় sin x ভাগ x এটা সমান হলো 1। তুমি নিশ্চয়ই এই প্রমাণটি আসলে আশা করছিলে, কেননা এটা অনেকবার আমরা এই সমীকরণটি ব্যবহার করেছি এবং সামনেও এটা করব। আমরা এখন এর একটি ত্রিকোণমিতিক প্রমাণ দেখব। তাহলে আমি এখন একটি একক বৃত্ত আঁকবো, পুরোটা না আঁকলেও আমি অন্তত প্রথম এবং চতুর্থ চতুর্ভাগটা আঁকবো। তো প্রথমে আমি একটি বেশ বড় একটি বৃত্ত আঁকি। আমি আমার বৃত্তটাকে আরেকটু বড় করার চেষ্টা করি। তো এইভাবে মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। এবং এখন আমি আমার x অক্ষটা আঁকি। দুঃখিত, এটা y অক্ষ। এটা হলো আমাদের x অক্ষ আর এটা হলো আমাদের একক বৃত্ত। আমি এখানে একটি ব্যাসার্ধ আঁকবো যেটা এই বৃত্তটাকে ছেদ করে আরো এগিয়ে যাবে, এবং তারপর আমি আরো কয়েকটা জিনিস আঁকবো এই সমস্যাটা সমাধান করার জন্য। তো আমরা x অক্ষের ছেদ বিন্দু থেকে একটি লম্ব বা একটি স্পর্শক আঁকবো যেটা এই ব্যাসার্ধ পর্যন্ত যায়, এবং আমরা এই ব্যাসার্ধ আর বৃত্তের যে ছেদ বিন্দু সেখান থেকে আমরা আরেকটি লম্ব আঁকবো এই যেটা x অক্ষ পর্যন্ত আসে। আর আমি আরেকটি রেখা আঁকবো, এটা এই ব্যাসার্ধের সাথে এই বৃত্তের ছেদ বিন্দু থেকে x অক্ষের সাথে বৃত্তের ছেদ বিন্দু পর্যন্ত। তাহলে আমাদের আঁকাআঁকি শেষ। আমি আগেই বলছিলাম যে এটা একটি একক বৃত্ত। তো একক বৃত্ত কি, তার মানে হলো যে এর ব্যাসার্ধ হলো 1। তাহলে এইটুকু দূরত্ব এটা হলো 1, এবং ধরলাম এই কোণটি এটা x রেডিয়ান। তো অর্থাৎ এর একক হচ্ছে রেডিয়ান। তাহলে এই লম্বটির দৈর্ঘ্য এটা কত হবে? তো সংজ্ঞা অনুসারে sin of x হলো একটি একক বৃত্তের y অক্ষের সমান। তাহলে এর দৈর্ঘ্য হবে sin of x। তাহলে এইটা হলো আমাদের sin of x। আর এখানে আসলে জায়গা নেই, তো আমি একটা এখানে তীর চিহ্ন এঁকে দিচ্ছি। তো এটা হলো আমার sin of x। এখন আমি তোমাদের একটি কঠিন প্রশ্ন করব। এখন এই রেখাটির দৈর্ঘ্য কত হবে? তো চলো আমরা এটা একটু ভেবে দেখি। তো ট্যানজেন্ট কি? ট্যানজেন্ট হলো, আমরা যে সংজ্ঞা জানি সেটা একটু ঝালিয়ে নেই। তো ট্যানজেন্ট সমান হলো অপোজিট বা বিপরীত বাহু ভাগ অ্যাডজেসেন্ট বা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। এখন ট্যানজেন্ট অফ x বা ট্যান x এটা সমান হলো সমকোণী ত্রিভুজে এই লম্ব দৈর্ঘ্য ভাগ সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। তাহলে একক বৃত্তের এই বৃহত্তর ত্রিভুজটির দৈর্ঘ্য কত হবে? তো এই রেখাটি হলো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য হবে 1। তাহলে আমাদের বিপরীত বাহুর যে দৈর্ঘ্য এটাকে আমরা অপোজিট বা ও বলতে পারি, এবং তারপর এই সন্নিহিত বা অ্যাডজেসেন্ট বাহুর দৈর্ঘ্য এটা হলো আসলে এই বৃত্তের ব্যাসার্ধ। তো এটা সমান অবশ্যই এটা হবে 1। তাহলে অপোজিট ভাগ অ্যাডজেসেন্ট, তো এখানে অ্যাডজেসেন্ট হলো 1। তো আমরা এটাকে অপোজিট ভাগ 1 অথবা শুধু অপোজিটও লিখতে পারি। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে এটা পাই যে অপোজিট মানে হচ্ছে ট্যানজেন্ট অফ x, অথবা তুমি এভাবে বলতে পারো যে ট্যানজেন্ট অফ x মানে হচ্ছে এই দৈর্ঘ্য ভাগ 1, অর্থাৎ এই দৈর্ঘ্যটা। তাহলে আমি এটা এখানে লিখে ফেলছি। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে ট্যানজেন্ট অফ x। এবং এখন আমরা কিছু ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। আমার হয়তো আসলে এই চিত্রটা আরো বড় করে আঁকা উচিত ছিল, তো যাই হোক আমরা এখন এটা নিয়ে করি। প্রথমে তাহলে আমরা এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। তো এটাকে আমি সবুজ রং দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ যেটার ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এখন আমরা এই ক্ষেত্রফল এটা কত হবে? তো এটা হবে 1/2 গুণ এর ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 1/2 অর্থাৎ হাফ গুণ এর ভূমি। তো এর ভূমি হচ্ছে 1 গুণ উচ্চতা। তো উচ্চতা হচ্ছে এই বাহুটির দৈর্ঘ্য। তো এটা হলো আমরা পেয়েছি যে sin of x।
তাহলে এটা গুণ সাইন অফ এক্স। তো এটা হলো আমাদের এই সবুজ ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন আমরা আরেকটি ক্ষেত্রফল বের করব এবং এটাকে আমি লাল রঙে দেখাচ্ছি। এটা একটু বড় কারণ এখানে এই বক্ররেখাটাও এখানে আছে। এটা সবসময় আগের ত্রিভুজটি থেকে বড় হবে। আচ্ছা, এই রংটা প্রায় মিলে গেল, তো এটা বোঝা যাচ্ছে না, আমি এটা হলুদ রঙে নেই। তো এটা হচ্ছে আমরা যে একটু আগে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম সেটা থেকে কিছুটা বড় হবে। এটা সবসময় বড় হবে কারণ এখানে এই অংশটুকু যেটা আমি এখানে এঁকে দিচ্ছি, তো এই অংশটুকু এই ত্রিভুজের মধ্যে নেই। এটা হচ্ছে এই ত্রিভুজ আর এই বৃত্তচাপের মধ্যে যে অংশটুকু। এখন আমাদের এই কোণটি এটা যদি এক্স রেডিয়ান হয় তাহলে এটা এই পুরো বৃত্তের কতটুকু অংশ। তো আমরা জানি যে এই বৃত্তের পুরোটা এটার কোণ হচ্ছে 2 পাই। তো এখানে এই এলাকাটির ক্ষেত্রফল হবে যে এক্স ভাগ 2 পাই, অর্থাৎ এটা যতটুকু অনুপাতের অংশ এখানে আছে গুণ গুণ এই বৃত্তের ক্ষেত্রফল। তো এই এক্স ভাগ 2 পাই এটা আমাদের বলছে যে এটা এই বৃত্তের কতটুকু অংশ জুড়ে আছে এবং তারপর আমরা এটার সাথে এই বৃত্তের ক্ষেত্রফল গুণ করব। তো বৃত্তের ক্ষেত্রফল তাহলে এখন কিভাবে বের করে? বৃত্তের ক্ষেত্রফল এটা হলো পাই আর স্কোয়ার, এখানে আর হলো ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে পাই গুণ 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার সমান হচ্ছে 1 গুণ পাই, তাহলে আমাদের থাকে শুধু পাই। এবং তারপর এখানে এই পাই আর পাই কাটা চলে যায়, তাহলে আমাদের শুধু বাকি থাকে এক্স ভাগ 2। এবং আমরা প্রথমে যে সবুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম সেটা ছিল যে সাইন অফ এক্স গুণ 1/2, 1/2 সাইন অফ এক্স। তো এটা হলো এই সবুজ ত্রিভুজটির ক্ষেত্রফল। এবং আমরা যে আরেকটি একটু বড় একটি ক্ষেত্রফল বের করলাম, এটা হলো এই বৃত্তের একটি অংশ, এটা হলো x/2। এখন আমরা সবচেয়ে বড় যে ত্রিভুজটা এটার ক্ষেত্রফল বের করি, এবং এটা বের করা আসলে মনে হয় সবচেয়ে সহজ। তো এটা সমান হবে 1/2 গুণ এর ভূমি, তো এটা হচ্ছে 1, এবং উচ্চতা যেটা হচ্ছে ট্যানজেন্ট অফ এক্স। তাহলে এটা সমান হচ্ছে 1/2 গুণ ট্যানজেন্ট অফ এক্স। এখন এটা আসলে বুঝতে সমস্যা হওয়ার কথা না যে আমি এই রেখাটি এটা যেখানেই আঁকি, এখানে এই সবুজ ত্রিভুজটি এটা সবসময় এই হলুদ রঙের এইটার ক্ষেত্রফলের চেয়ে সবসময় ছোট হবে, এবং আমাদের যে বড় ত্রিভুজটি আছে সেটা এই হলুদ অংশের সবসময় বড় হবে। এই সম্পর্কটা তাহলে আমরা এখানে লিখে ফেলি। তো এই সবুজ ত্রিভুজটা এটা হলো 1/2 গুণ সাইন অফ এক্স, এটা সবসময় ছোট হবে এই হলুদ অংশের ক্ষেত্রফলের চেয়ে। তো এটা হবে x/2, এবং এই দুইটাই ছোট হবে এই বড় বাইরের এই ত্রিভুজটার চেয়ে, তো যেটা হলো 1/2 গুণ ট্যানজেন্ট অফ এক্স। এখন এই কথাটা এটা কিন্তু কেবল এই প্রথম চতুর্ভাগেই ঠিক হয়, এবং চতুর্থ চতুর্ভাগেও আসলে এটা প্রায় ঠিক হয়, শুধু এখানে সাইন অফ এক্স, ট্যান অফ এক্স এবং এক্স এই তিনটি ঋণাত্মক বা নেগেটিভ হয়ে যায়। তা আমরা যদি তার পরম মান নেই তাহলে এটা সব ক্ষেত্রেই সঠিক হয়। তো কেননা আমরা যদি একটি নেগেটিভ সংখ্যার পরম মান নিলে সেটা পজিটিভ হয়ে যায়। এখন আমি যেটা বের করতে চাই সেটা হলো যে এক্স এর মান যখন 0-র কাছাকাছি হয় তখন এর লিমিট বা সীমার মান বের করতে হবে। তো এখানে এবং আমরা এটা বের করার জন্য আমরা এই পজিটিভ এবং নেগেটিভ এই দুই দিক থেকেই আমরা এক্স এ সমান 0-র নিকটবর্তী হব। তো এখন আমরা তাহলে এই সমীকরণে সবকিছুর পরম মান নেই। তো বাস্তবে এটা লক্ষ্য করে দেখো যে আমরা যেদিকে কোনো চিত্র আঁকছি ঠিক তার উল্টো দিকে যদি আঁকতাম এবং এর পরম মান নিতাম তাহলে সবকিছু এই একই রকম থাকতো। তাহলে আমরা এখানে এর পরম মানটা নিয়ে নিচ্ছি, এবং এতে আসলে কোনো কিছুরই পরিবর্তন হবে না। এবার দেখা যাক যে আমরা এটা নিয়ে কি করতে পারি। আমরা যদি এই সবগুলিকে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই সাইন অফ এক্স এর পরম মান এটা হচ্ছে এক্স এর পরম মান থেকে ছোট, যেটা আবার ট্যানজেন্ট অফ এক্স এর পরম মান থেকে ছোট। এখন আমি আশা করছি যে তোমাদের এই পরম মান নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমরা প্রথমে যে অসমতাটি লিখেছিলাম সেটা ছিল শুধু প্রথম চতুর্ভাগের জন্য সঠিক। এখন এটা চতুর্থ চতুর্ভাগেও সঠিক করার জন্য আমাদের এই পরম মান নিতে হলো, কারণ আমরা x সমান 0-তে যেতে চাই
এই দুই দিক থেকে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুই দিক থেকেই। যাই হোক, তো আমরা আমাদের আগের সমস্যায় ফিরে যাই। তো আমার জায়গা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখানে কিছু মুছে ফেলি। ও দুঃখিত, এখানে এটা, আচ্ছা, এই সব কিছুই আমি মুছে ফেলি। তো এইগুলি আমরা করে ফেলেছি, আমরা শুধু নিচের এই অসমতা এটা রেখে দিলাম। তো এখানে আমি প্রায় সবই মুছে ফেললাম। এখন আমরা আমাদের যে অসমতাটি আছে সেটার এই সব দিকেই আমাদের এখানে তিনটা দিক আছে, যে বাম দিকে, মাঝে এবং ডান দিকে। তো আমরা এই সবগুলির সাথে সাইন অফ এক্স এর পরম মান দিয়ে ভাগ করি, এবং এতে আসলে কোনো সমস্যা হবে না, কারণ সাইন অফ এক্স এর পরম মান হচ্ছে একটি পজিটিভ সংখ্যা। তো এটা দিয়ে ভাগ করলে আমরা এটা এই চিহ্নগুলি এটা ঠিকই থাকবে। তাহলে সাইন অফ এক্স এর পরম মান ভাগ সাইন অফ এক্স এর পরম মান, তো এটা সমান হবে 1, এবং এইটা থেকে বড় হবে x এর পরম মান ভাগ সাইন অফ এক্স এর পরম মান, এবং এইটা থেকে বড় হবে, আচ্ছা, তো ট্যানজেন্ট অফ এক্স এর পরম মান কি হবে? আচ্ছা, আমি এখানে লিখছি, তো সাইন অফ এক্স ভাগ সাইন অফ এক্স এর পরম মান, এবং এইটা ভাগ সাইন অফ এক্স এর পরম মান, এবং এটা ভাগ সাইন অফ এক্স এর পরম মান। তো এই ট্যানজেন্ট অফ এক্স এর পরম মান ভাগ সাইন অফ এক্স এর পরম মান, তো এটা কি হবে? এখানে আমরা জানি যে ট্যানজেন্ট অফ এক্স মানে হলো সাইন অফ এক্স ভাগ কোসাইন অফ এক্স। এটা সমান আমি পাশেই লিখছি, তো ট্যানজেন্ট মানে হচ্ছে সাইন ভাগ কোসাইন, এবং এই পুরোটা ভাগ সাইন, এবং তুমি এখানে এখানে পরম মান, এইটার পরম মান, এবং এটা ভাগ এইটারও পরম মান। তাহলে আমাদের বাকি থাকলো কি? তো এখানে 1 ভাগ, এখানে এই সাইন অফ এক্স এর পরম মান আর এই সাইন অফ এক্স এর পরম মান, এই দুটো বাদ চলে যায়। তো আমাদের বাকি থাকে শুধু 1 ভাগ কোসাইন অফ এক্স এর পরম মান। এখন এইটা প্রায় এইটারই মতো, শুধু এখানে এটা ঠিক উল্টো মনে হচ্ছে। তো আমরা এটাকে উল্টে ফেলি। তো প্রথমে 1 কে যদি আমরা উল্টে ফেলি, তো 1 ভাগ 1 এটা কি হয়? এটা 1ই থাকে। এবং তুমি যখন একটি অসম সমীকরণের এটা দুই দিক উল্টে ফেলো, তখন এই অসম চিহ্নটা সেটাও উল্টে যায়, তাই না? এবং এটা যদি তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে তুমি এখানে দেখো যে 1 ভাগ 2 হচ্ছে 2 এর চেয়ে বড়, এবং তারপর আমরা যদি দুইটাকেই এটা উল্টে ফেলি, তাহলে আমরা পাই যে 2 হচ্ছে 1 ভাগ 2 এর চেয়ে বড়। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যদি এখানে এটা উল্টে ফেলি, তাহলে আমাদের এই অসম চিহ্নটা এটা উল্টে যাবে। তো 1 হচ্ছে এইটা থেকে বড়, এই সাইন অফ এক্স এর পরম মান ভাগ এক্স এর পরম মান, এবং এটা হচ্ছে এইটার চেয়ে বড়, এই কোসাইন অফ এক্স এর পরম মান। এখন আমি তোমাদের একটি প্রশ্ন করি, এই সাইন অফ এক্স এর পরম মান, আচ্ছা, বা শুধু সাইন অফ এক্স ভাগ এক্স, তো এইটা শুধু এই প্রথম চতুর্ভাগের জন্য, এবং তুমি, আচ্ছা, এটা আসলে এই চতুর্থ চতুর্ভাগের জন্য বলতে পারো। তো এই সাইন অফ এক্স ভাগ এক্স, তো এইখানে এটা কি কখনো ঋণাত্মক বা নেগেটিভ হবে? প্রথম চতুর্ভাগে এই সাইন অফ এক্স হচ্ছে পজিটিভ এবং এক্সও পজিটিভ, তো এই দুটাকে আমরা যদি ভাগ করি তাহলে এটা পজিটিভই থাকবে। এবং চতুর্থ চতুর্ভাগে এখানে আমাদের y হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সাইন অফ এক্স হচ্ছে নেগেটিভ, এবং আমাদের এক্সটাও নেগেটিভ। তাহলে এই দুটোকে আমরা যদি ভাগ করি, নেগেটিভ ভাগ নেগেটিভ, তো এটা আবার পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ সাইন অফ এক্স ভাগ এক্স এটা সবসময় পজিটিভ হবে। তাহলে আমাদের আসলে এই পরম মানটা এটা দরকার নেই। তো 1 হলো সাইন অফ এক্স ভাগ এক্স এর চেয়ে বড়, এবং একইভাবে কোসাইন অফ এক্স এর জন্য কি হবে? তো এখানে আমরা যে অংশটা নিয়ে কাজ করছি সেটা হলো যে এক্স হচ্ছে নেগেটিভ পাই ভাগ 2 এর চেয়ে বড় এবং পাই ভাগ 2 এর চেয়ে ছোট। তো এটা হচ্ছে আমাদের এই প্রথম এবং চতুর্থ চতুর্ভাগ। তো এখানে আমাদের কোসাইন অফ এক্স হচ্ছে আমাদের এক্স অক্ষের মান, তো এটা সংজ্ঞা অনুযায়ী এটা সবসময় ধনাত্মক হবে। তো এখানেও আমরা এই পরম মানটা বাদ দিয়ে আমরা শুধু লিখতে পারি যে কোসাইন অফ এক্স। এখন আমরা আমাদের স্কুইজ উপপাদ্য ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেছি। প্রথমে এইগুলি কিছুটা পরিষ্কার করে নেই। এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি যে লিমিট যখন এক্স 0 নিকটবর্তী হয় এই 1 এর জন্য, তো এটা কি হবে? তো এখানে এক্স এর মান 0 হোক বা অসীম হোক বা পাই হোক বা যে কোনো কিছুই হোক, তো
তো এখানে এই 1 এর মান এটা সবসময় 1ই থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। তো এটা সমান হচ্ছে 1। তাহলে x যখন 0 এর নিকটবর্তী হয় তখন আমাদের এই 1 এর মান হচ্ছে 1, এবং লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় এই কোসাইন অফ x এর জন্য তখন কি হবে? তো এটা আসলে সহজ, কারণ কোসাইন অফ 0 আমরা জানি যে এটা সমান হচ্ছে 1, এবং এটা একটি অবিচ্ছিন্ন ফাংশন। তো এটা সমান আমরা লিখতে পারি যে 1। এখন আমরা এই স্কুইজ উপপাদ্য ব্যবহার করার জন্য প্রস্তুত। এখন x যখন 0 এর নিকটবর্তী হয় তখন আমাদের এই রাশিটা এই 1 এটা 1 এর নিকটবর্তী হয়, এবং কোসাইন অফ x এটা 1 এর নিকটবর্তী হয়, এবং মাঝখানের এই রাশিটা এটা হলো এই দুটির মাঝে আছে। তাহলে আমরা যখন x 0 এর নিকটবর্তী হয় আমরা এইটা 1 এর নিকটবর্তী হয়, এবং এইটাও 1 এর নিকটবর্তী হয়, এবং যেহেতু এইটা এই দুটোর মাঝে আছে এটাও অবশ্যই 1 এর নিকটবর্তী হতে হবে। তাহলে আমরা এখানে স্কুইজের উপপাদ্য ব্যবহার করে আমরা এইটা এবং এইটা ব্যবহার করছি। তো এখানে এই দুটো অনুযায়ী আমরা বলতে পারি যে এইটা সত্যি এবং এইটাও সত্যি এবং এইটাও সত্যি। তো এই সব অনুযায়ী আমরা বলতে পারি যে সাইন অফ x ভাগ x লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় এটা সমান হচ্ছে 1। তাহলে আমরা আশা করতে পারি যে যখন এই বাহুটি অত্যন্ত ছোট হয়ে আসবে এবং x 0 এর নিকটবর্তী হবে তাহলে তখন এই দুই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1, এবং এই লেখচিত্রের মাধ্যমে আমরা এটাই দেখতে পাই যে 1 হচ্ছে সাইন অফ x ভাগ x এর চেয়ে বড়, এবং সেটা হচ্ছে আবার কোসাইন অফ x এর চেয়ে বড়। তা আমরা বলছি যে 1 সবসময় সাইন অফ x ভাগ x এর চেয়ে বড় হবে, এবং সেটা কোসাইন অফ x এর চেয়ে বড় হবে তো যখন x এই নেগেটিভ পাই ভাগ 2 থেকে পাই ভাগ 2 এর মধ্যে থাকে। এখন তুমি যদি আমাকে এটা বিশ্বাস না করো তো আমি এখানে এই গ্রাফিং ক্যালকুলেটরে এটা এঁকে রেখেছি, তো তুমি এখানে দেখতে পারো। এখানে আমাদের যে নীল রঙের একটি সরল রেখা আছে, তো এটা হচ্ছে y সমান 1 কে নির্দেশ করে, আর আমাদের যে হালকা নীল রঙের একটি রেখা আছে তো এটা হলো কোসাইন অফ x কে নির্দেশ করে। এখন এই লাল রেখাটি এটা হলো সাইন অফ x ভাগ x কে নির্দেশ করে। তাহলে আমাদের পাই ভাগ 2 এবং নেগেটিভ পাই ভাগ 2 এর মধ্যে এই লাল লাইনটি এই সবসময় এই দুটোর মাঝেই থাকে। তাহলে আমাদের প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে এখানে আমাদের এই লাল রঙটি, এই লাল রঙের রেখাটি এটা সবসময় এই দুটি নীল, একটা হালকা নীল আর একটা গাঢ় নীল, এই দুটির মাঝে থাকে। তাহলে স্কুইজের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে এই নিচের যে নীল রঙের রেখাটি এটা হচ্ছে কোসাইন অফ x। তো এটা যখন x 0 নিকটবর্তী হয় তো এটা 1 এর নিকটবর্তী হয়, এবং y সমান 1 এটা হচ্ছে এই গাঢ় নীল, তো এটা সবসময় 1 থাকে। তাহলে আমাদের এই লাল রঙের রেখাটি এটা হচ্ছে সাইন অফ x ভাগ x, তো এটাও এই স্কুইজের উপপাদ্য অনুযায়ী এই দুটোর মাঝখানে থাকে, তো এটাও নিশ্চয়ই 1 এর নিকটবর্তী হয়। তাহলে এই তো আমরা স্কুইজের উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করলাম যে সাইন অফ x ভাগ x যখন লিমিট x 0 এর নিকটবর্তী হয় এখানে এটার মান হচ্ছে 1, এবং আমি আশা করি আমি তোমাদের বিভ্রান্ত করিনি।